তারা কখনো চেষ্টা করেছে মাহফিল বন্ধ করতে, কখনো কোরআনের কথা বলতে দেয় নাই, কখনো মাইক ছিনিয়ে নিয়েছে, কখনো পারমিশন দেয় নাই। কোরআন বলে যারা কোরআনের কথা বন্ধ করে তারা ওয়ালিদ ইবনে মুগীরার দলের মানুষ। কথা বলে ওয়ালিদ ইবনে মুগীরা নবীর উপর আঘাত করছে, নবীর মা বলে সন্তান রে, আসলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যা বলেছে তার কথাই সত্য, তুই যার সন্তান, ভালো বাবার সন্তান নয়। আজকে সোনার বাংলায় আল্লাহর রাসূলের বিরোধী করেছে, গালাগালি দিয়েছে ওয়ালিদ ইবনে মুগীরা যার সন্তান। যারা এই সোনার বাংলাদেশে কোরআনের আয়াত বন্ধ করে দেয়, কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিল, বুঝতে হবে তারা ওয়ালিদ ইবনে মুগীরার লোক, তারাও যার সন্তান, ভালো বাবার সন্তান হতে পারে না। ওয়ালিদ ইবনে মুগীরা যেমন বিবাহ ছাড়া তার মা সন্তান প্রসব করেছে, আমরা ইতিহাস ঘেটে দেখি এমন নেত্রী ছিল আমাদের দেশে যাদের বিবাহ ছাড়া সন্তান হয়েছে, বাবার খোঁজ পাওয়া যায় না, মায়ের খোঁজ পাওয়া যায় না। দুই ধর্মের দুই জাতের কথা বলেন, ঠিক কি না? যারা এই কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিয়েছিল তারা হলো যার সন্তান। সুতরাং বিবাহ হলো জান্নাতের সম্পর্ক, হালাল সম্পর্ক, আল্লাহ প্রদত্ত সম্পর্ক। এই আল্লাহ প্রদত্ত সম্পর্কের বাইরে করেছেন স্বামীর স্ত্রী নিয়ে। কি নিয়ে কথা বলেন? এই স্বামীর স্ত্রী নিয়ে যেহেতু আলোচনার বিষয়, সেজন্য যারা বউ আর হাজবেন্ড আছেন, মানে স্বামীর স্ত্রী যারা আছেন, চৌকানা হয়ে শুনবেন ইনশাআল্লাহ। দেখেন আমাদের জীবনটা, স্বামী স্ত্রীর জীবনের গুরুত্বটা যদি বুঝতে পারতাম, আজকে কোনো সন্তানের জন্য বাবার বলা লাগতো না হুজুরের কানে কানে যে আমার সন্তানের নেককার হওয়ার জন্য দোয়া করেন। স্বামীর স্ত্রীর শুরু যে বিবাহ বন্ধনটা, সেটা যদি হালাল পদ্ধতিতে ইসলামী শরিয়া মোতাবেক চালু হতো, করতে পারতাম, তাহলে আমাদের সন্তানগুলো নেককার আল্লাহ অটোমেটিকলি হয়ে যেত। 90 ভাগের 100 ভাগের 93 ভাগ বিয়া বর্তমানে সোনার বাংলাদেশে বাবা শাহজালাল সব হালাল, সেই জলগাড়ি হয়, আসলে বিয়া কোনোটাই হয়। কথা কর না কেন? এজন্য সূরার নাম নিসা, অর্থ হচ্ছে মহিলাগণ। বিস্তারিত আলোচনা বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ মুফাসসিরগণ করেছেন। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সূরা নিসার ৬ষ্ঠতম রুকু। কত রুকু? ৬ষ্ঠতম রুকু শুরু হয়েছে 34 নম্বর আয়াত থেকে। বাড়িতে যে মিলাই দেখতে পারবেন। এখানে আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। রিজাল মানে পুরুষ, পুরুষগণ বহু বছর এই পুরুষেরা হবে মহিলাদের পরিচালক। স্বামীর স্ত্রীর এই বন্ধনটা জান্নাতের বন্ধন। কিসের বন্ধন? আম্মা জান হাওয়া আলাইহিস সালাম ও আদম আলাইহিস সালাম, এদের যে বিবাহ হয়েছে দুনিয়ায় না জান্নাতে? জোরে বলেন, জোরে বলেন। এই জান্নাতে বলে যখন বিবাহ হয়, সুতরাং স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের সম্পর্ক? আজ এই সোনার বাংলাদেশে যারা বড় বড় লেকচার দিয়ে দিয়ে গোটা 17টি বছর এই জনগণের কানকে ঝালাবালা বানিয়েছিল, আমার ব্যাকগ্রাউন্ডটার ইতিহাস খুঁজে দেখি তারা কখনো চেষ্টা করেছে মাহফিল বন্ধ করতে, কখনো কোরআনের কথা বলতে দেয় নাই, কখনো মাইক ছিনিয়ে নিয়েছে, কখনো পারমিশন দেয় নাই। কোরআন বলে যারা কোরআনের কথা বন্ধ করে তারা ওয়ালিদ ইবনে মুগীরার দলের মানুষ। কথা বলে ওয়ালিদ ইবনে মুগীরা নবীর উপর আঘাত করছে, নবীরে গালাগালি দিয়েছে। আল্লাহ রাসূল কয় ওয়ালিদ ইবনে মুগীরা, তুমি যেহেতু আমাকে গালি দিয়েছো, তুমি ভালো মানুষের সন্তান নয়, তুমি অবৈধ সন্তান, তুমি হারাম সন্তান, তুমি জারর সন্তান। ওয়ালিদ ইবনে মুগীরা রাগান্বিত ভাষায় মাথা খারাপ হয়ে গেল। আল্লাহ রাসূল আমাকে বলো জারর সন্তান। রাসূল বললেন ওয়ালিদ ইবনে মুগীরা, বিশ্বাস যদি না হয় মায়ের কাছে জিজ্ঞাসা দেখো, তোর মা তোর সার্টিফিকেট দিয়ে দিবে। ওয়ালিদ ইবনে মুগীরা বাড়ির কাছে চলে গেলেন, মায়ের কাছে হাজির হয়ে গেলেন। মা, আমার বড় জানতে মনে চাই, ও মা বলো না আমার বাবার নাম কি, আমার বাবার আসল পরিচয় কি, মূলত আমার বাবাকে জানতে মন চায়। ওয়ালিদ ইবনে মুগীরার মা বলে সন্তান, হঠাৎ একটা আচমকা প্রশ্ন কেন করলা? জীবনে আমি ভাবি না এই প্রশ্ন তোমার মুখ থেকে শুনবো। ওয়ালিদ ইবনে মুগীরা কয় ও মা, সন্তানা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি যখন বলেছেন যে আমি নাকি যার সন্তান, আমার মন বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জীবনে কোনোদিন মিথ্যা বলতে পারে না। বন্ধুগণ, ওয়ালিদ ইবনে মুগীরার মা আসমানুল্লাহর দিকে ডাক দিয়ে আল্লাহ, এই দিন
দেখতে হবে আমি কোনোদিন ভাবতে পারিনি, চিন্তা করিনি, পরিকল্পনা করি নাই। যেহেতু এমন একটা পরীক্ষায় আল্লাহ তুমি আমাকে ফেলে দিয়েছো। ওয়ালিদ ইবনে মুগিরার মা বলে, সন্তান রে, আসলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যা বলেছে তার কথাই সত্য, তুই যার সন্তান, ভালো বাবার সন্তান নয়। আজকে সোনার বাংলায় আল্লাহর রাসূলের বিরোধী করেছে, গালাগালি দিয়েছে ওয়ালিদ ইবনে মুগিরা যার সন্তান। যারা এই সোনার বাংলাদেশে কোরআনের আয়াত বন্ধ করে দেয়, কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিল, বুঝতে হবে তারা ওয়ালিদ ইবনে মুগিরার লোক, তারাও যার সন্তান, ভালো বাবার সন্তান হতে পারে না। ওয়ালিদ ইবনে মুগিরা যেমন বিবাহ চায় তার মা সন্তান প্রসব করেছে। আমরা ইতিহাস ঘেটে দেখি এমন নেত্রী ছিল আমাদের দেশে যাদের বিবাহ তার সন্তান হয়েছে, বাবার খোঁজ পাওয়া যায় না, মায়ের খোঁজ পাওয়া যায় না। দুই ধর্মের দুই জাতের কথা বলেন, ঠিক কি না? যারা এই কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিয়েছিল তারা হলো যার সন্তান। সুতরাং বিবাহ হলো জান্নাতের সম্পর্ক, হালাল সম্পর্ক, আল্লাহ প্রদত্ত সম্পর্ক। এই আল্লাহ প্রদত্ত সম্পর্কের বাইরে দুনিয়ার ভুবনে যারা সন্তান প্রসব করেছে হারাম, আর এই হারাম জাদা গুলাই মাহফিল বন্ধ করে দেয়। আলেম ওলামার ইসলাম দেখলে ওদের গায়ে চুলকানি শুরু হয়ে যায়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না কো করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা ধরে বলেন? আবু জাহেলের সামসারা যদি নামে তার দলের লোক হইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর গোলামেরা তার উত্তরসূরিরা অনুসারীরা কাপনের কাপন মাথায় বেঁধে উচিত জবাব দেওয়ার জন্য রাজি আছে না নাই? ঠিক কিনা বলেন? গোলাম, হালালে যদি বরকত হয়, হারামে যদি ব্যারাম হয়, তাহলে আমরা হালাল পদ্ধতিতে হালাল বাবার সন্তান হয়ে আমাদের গায়ে শক্তি কম নাকি বেশি? বিবাহ হলো জান্নাতের সম্পর্ক। কিসের? আরো জোরে বলেন। জান্নাতের সম্পর্ক হলো বিবাহ। এই বিবাহ ছাড়া গোটা বাংলাদেশে যে পরিমাণে সন্তান জন্ম হয়, বলুন তো কত পার্সেন্ট হালাল? কথা বলে না। মানুষ তো জায়গা দিতে পারতেছি না। এই সেটগুলো একটু ফাঁকা আছে, একটু একটু আগে আসেন। কথা বলা যাবে না, একটু সাউন্ড করবেন না, একটু জায়গা করে দেন। বসেন, যারা বলবেন তারা বসে যান। আমরা কি বিরক্ত বোধ হচ্ছে? এখন রুকুর ভিতরে ঢুকতেই পারিনি, জাস্ট প্রবেশ করবো। রাগ করবেন না তো? চলে যাবেন না তো? দেখি কি করেন আপনারা। জান্নাতের সম্পর্ক হলো বিবাহ। এই বিবাহ আল্লাহ দুবার হওয়ার মাধ্যমে শুরু করেছেন। গোটা বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে যত মুসলমান কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, যারা বিবাহ বহির্ভূত সন্তান হবে তারা ভালো বাবার সন্তান নয়, হারাম জাদা যার সন্তান।